প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে বা ভর্তি হয়েছো, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। কি কি প্রশ্ন যেগুলো তোমরা জানা দরকার, যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে হয় বা কবে কবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের বা অন্যান্য সেমিস্টারের পরীক্ষা থাকে। তো আজকে আমি বেসিক্যালি আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয়, ঠিক আছে, কোন মাস নাগাদ হয়, মান্থ নাগাদ হয়, এটি নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব সাপ্লি পরীক্ষা কবে হয় বা সাপ্লি পরীক্ষা কী, এই বিষয় নিয়ে। তোমরা স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি তোমরা ফার্স্ট সেমিস্টারে পাবে, সেটি নিয়ে আলোচনা করব। বা কলেজের কি নিয়ম রয়েছে, ফার্স্ট সেমিস্টারদের টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা কবে হয়, এটি নিয়ে আলোচনা করব। পরীক্ষার কতদিন পরে রেজাল্ট দেওয়া হয়, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের বলি যে এই সাপ্লি পরীক্ষাটি কী। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দেবে, তোমাদের মোট 7টি সাবজেক্টের পরীক্ষা এক্সাম দিতে হবে। এইচএসে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের দেখবে 6টি সাবজেক্ট ছিল কম্পালসারি, অল্টারনেটিভ, তোমাদের যেটি অপশনাল সাবজেক্ট একটি ছিল, ঠিক আছে, যেই সাবজেক্টে তুমি কম পাবে সেটি তোমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই ফোর্থ সাবজেক্টের বিষয়টা থাকে, অনেকেই দেখবে কোনো কারণবশত অনেকেই রেজাল্টে দেখবে, ধরো কোনো একটা সাবজেক্ট হয়তো কম পেয়েছে, ধরো ফেল করেছে বা 30 নম্বরে কম পেয়েছে, সেই সাবজেক্টটি ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে, বাকি 5টা সাবজেক্টে যেগুলো বেশি আছে সেগুলোকে ধরে নেওয়া হয়। তো কলেজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। তুমি যদি ধরো দুটো সাবজেক্ট বা 3টে সাবজেক্টে, 7টা সাবজেক্টের মধ্যে ধরে নিলাম তুমি 4টে সাবজেক্টেই খুব কম নাম্বার পেয়েছো, মানে তোমার 30% ওঠেনি, 30% পেলে তো পাস, এইচএসে যেরকম 30%, কলেজের ক্ষেত্রেও 30%। তো সেক্ষেত্রে তোমার যদি 30% না ওঠে, তাহলে তোমাকে পরবর্তী আহ, ক্লাসে, ঠিক আছে, মানে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে তোমাকে তুলে দেওয়া হবে, ঠিক আছে, তোমাকে আটকানো হবে না। এইচএসে যেরকম তুমি কম নম্বর পেলে বা ফেল করলে দুটো সাবজেক্টে, ঠিক আছে, তোমাদের আটকে দেওয়া হয়, আবার দেওয়ার পরে দিতে হয়, না দিলে তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে দেওয়া হয় না, কলেজে ভর্তি হতে দেওয়া হয় না। এই ক্ষেত্রে কিন্তু সেরকম নয় কলেজের ক্ষেত্রে। কলেজে কিন্তু তোমাকে সেকেন্ড সেমিস্টারে তুলে দেওয়া হবে, কিন্তু যেই সাবজেক্টগুলো, যে 4টে সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো, সেই 4টি সাবজেক্ট আবার তোমাকে পরীক্ষা দিতে হবে, যখন আবার পরের বছরে বা যখন ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা যখন হবে বা কোনো একটা নির্দিষ্ট ডেটে তোমাকে পরীক্ষা দিতে হবে, ওই 4টে সাবজেক্টে আবার পরীক্ষা দিয়ে অ্যাটেম্প করে তোমাকে 30%-এর ওপরে তুলতে হবে, ঠিক আছে। এবার তোমার প্রশ্ন আসে যে স্যার কতবার আমরা দিতে পারবো, অ্যাটেম্প করতে পারবো, সেগুলো আমি পরে তোমাদের বলে দেবো, জাস্ট সাপ্লির ব্যাপারটা বোঝো, ঠিক আছে। এই যে পরীক্ষাটা তুমি যে ফার্স্ট সেমিস্টারে 4টে পেপারে কম পেয়েছো করে তোমাকে সেকেন্ড সেমিস্টারে তুলে দেওয়া হয়েছে, এই 4টি পেপারের তোমার সাপ্লি হয়ে যাবে। সাপ্লি মিন্স এই 4টে পরীক্ষাকে তোমাকে আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে, এটাকেই বলে সাপ্লি। আর এই সাপ্লিটার যখন পরীক্ষা আবার দিতে হয় সাবজেক্টগুলো, তাকে বলা হয় সাপ্লিমেন্টারি এক্সাম। আশা করি বুঝতে পারলে। এবার আরেকটি প্রশ্ন রয়েছে যে স্যার আমাদের এই স্কলারশিপ, আমরা তো এইচএসে স্কলারশিপে অ্যাপ্লাই কবে থেকে করব, বা এইচএসে আমাদের পরে আমাদের কলেজে কি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি পাওয়া যাবে? হ্যাঁ, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি, ধরো তুমি ক্লাস 10-এ অ্যাপ্লাই করনি, 11-এও করনি, 12-এ এইচএসে পড়ে তোমার মনে হচ্ছে স্যার আমরা স্কলারশিপ পেতে চাই, তোমরাও কিন্তু স্কলারশিপ পাবে যারা এখনও পর্যন্ত আবেদন করনি। তবে এই শেষ সুযোগ, এইচএসে পাস করার পর ফার্স্ট সেমিস্টারে যখন কলেজে তোমরা ভর্তি হবে, তোমাদের কিন্তু এইচএসের মার্কশিট নিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে। যদি এখন না করো তাহলে কিন্তু আর করার সুযোগ তোমরা পাবে না। তাই এইচএসে যারা এখনও পর্যন্ত ক্লাস 10-এ করনি, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, তাদেরকে বলবো এইচএসের তোমরা দিয়ে দিয়েছো, তোমরা সকলেই ফ্রেশ অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। করলে তোমরা কি হবে, এইচএসের রেসপেক্টে যে এইচএসের রেজাল্ট করেছো 60% যদি থাকে অ্যাবভ, তোমরা স্কলারশিপের টাকা কিন্তু পেয়ে যাবে। এবার কলেজের কি রুলস রয়েছে, কলেজেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, মানে অ্যাপ্লাই নয়, রিনিউয়াল করতে পারবে। কলেজে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই, রিনিউয়াল করতে পারবে, মানে ধরো এইচএসে তুমি অ্যাপ্লাই করে দিলে একবার, আবার তুমি রিনিউ করতে পারবে, রিনিউয়াল করতে পারবে, হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট মিলিয়ে। থার্ড সেমিস্টারে তোমরা
রিনিউয়াল করতে পারবে। ঠিক আছে, আরও আমি বিস্তারিত পরে এই বিষয় নিয়ে আলোচনা করবো, নাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, অনেক প্রশ্ন আছে, আমি এক এক করে সমস্ত উত্তর দেবো এবং আশা করব তোমরা চ্যানেলের সাথে থাকবে। চ্যানেল থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে এবং তোমাদের কোনো এখানে যে সাবজেক্টগুলো যে রয়েছে, তোমরা কলেজে যে সাবজেক্টগুলো নেবে, বহু সাবজেক্টের ফ্রি নোটস, প্রজেক্ট রিলেটেড তোমাদের হেল্প সমস্ত কিছুই পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলের সাথে থাকতে হবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের, আমি তোমাদের বললাম ফার্স্ট সেমিস্টারের টিউটোরিয়াল এবং ইন্টারনাল পরীক্ষা কবে হয়। তোমাদের যেরকম স্কুলে 20 নম্বরের প্রজেক্ট বা টিউটোরিয়াল বা তোমাদের লিখিত প্রজেক্ট লিখে জমা দিতে হতো, এরকম কলেজেও রয়েছে। কলেজে প্রজেক্ট আছে এবং তোমাদের কিছু টিউটোরিয়াল এক্সামও নেওয়া হয়। তো সেই পরীক্ষাগুলো কবে হয় সেটি নিয়ে আমি একটু আলোচনা করব। তো ফার্স্ট সেমিস্টারের টিউটোরিয়াল এক্সাম কবে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারদের টিউটোরিয়াল এক্সাম তোমাদের জানুয়ারি থেকে শুরু হয়। জানুয়ারি মাস থেকে তোমাদের মানে জানুয়ারির প্রথম দিকে বা সেকেন্ড উইক থেকে শুরু হয়, মোটামুটি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, মানে 10 তারিখ বা 12 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কমপ্লিট করে নেওয়া হয় টিউটোরিয়াল এক্সাম। ঠিক আছে, এটি গেল তোমাদের ফার্স্ট সেমিস্টারের। এবার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তাহলে কবে হয়। দেখো তোমাদের কিছু পরীক্ষা রয়েছে যেটি কলেজে তোমাদের পরীক্ষা দিতে হয় এবং কিছু পরীক্ষা রয়েছে কলেজের বাইরে গিয়ে অন্য কলেজে পরীক্ষা দিতে হয় কিছু সাবজেক্টের। ঠিক আছে, তো তোমাদের কলেজে যে পরীক্ষাগুলো দিতে হবে, ঠিক আছে, এবং কলেজের অন্য কলেজের বাইরে গিয়ে যে পরীক্ষা দিতে হবে, তোমাদের ডেট একবারে একসঙ্গেই ফেলা হয়, আগে পিছু করে ফেলা হয়। মানে প্রথমে ধরো কলেজের পরীক্ষাগুলো কলেজে বসে পরীক্ষা দিয়ে দিলে তারপর বাইরের পরীক্ষাগুলো দিতে যেতে হয় কিছু সাবজেক্টে। ঠিক আছে, বিশেষ করে যেগুলো কম্পালসারি পেপার রয়েছে, কম্পালসারি পেপারগুলো তোমার কিন্তু কলেজেই পরীক্ষা দিতে হয়। ইন তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন করে, কলেজে পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে তোমরা পরীক্ষা দিয়ে কলেজে জমা দিয়ে দাও। ঠিক আছে, সেখান থেকে পরীক্ষা সেইভাবে নেওয়া হয়। তো এই পরীক্ষা কবে হয়, দেখো এই পরীক্ষা সম্ভবত নেওয়া হয় এই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, এগুলোকে বলা হয় অড। আর ইভেন্ট সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইভেন্ট সেমিস্টার। তো অড সেমিস্টারে তোমাদের পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি থেকে, মানে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, ঠিক আছে, শুরু হয় তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে শুরু হয়। মার্চ থেকে, মানে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কমপ্লিট করে নেওয়া হয় পরীক্ষা। ঠিক আছে, কিছু পরীক্ষা একটু এপ্রিল অবধি যায়। ঠিক আছে, মোটামুটি সচরাচর তুমি ধরে চলো মার্চ থেকেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যায়। ঠিক আছে, মার্চের ফার্স্ট উইক থেকে, এবং সেটি এপ্রিলের ফার্স্ট উইক অবধি চলে। ঠিক আছে, এবং ফিফথ সেমিস্টার পরীক্ষা কিন্তু তার আগে শুরু হয়ে যায়, মানে ফিফথ সেমিস্টার পরীক্ষা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু হয়ে যায় কিন্তু ফিফথ সেমিস্টারে। এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হয় তোমাদের একটু পরে, এপ্রিল থেকে মার্চের শেষের থেকে এপ্রিল অবধি হয়। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা বেসিক্যালি হবে, আমি বলে দিলাম, মার্চ মাসে। ঠিক আছে, তোমাদের এইবারে মার্চ মাসে পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে। তাই হাতে খুবই সময় কম, পড়া শুরু করে দাও। এখনও পর্যন্ত ফর্ম যারা ফিল আপ করেছো বা করোনি তাদেরকে বলবো পড়াটা তোমরা কন্টিনিউ রাখো। যেই সাবজেক্টে তোমরা পড়তে চাইছো সেই সাবজেক্টে তোমরা পড়াটা কন্টিনিউ রাখো বা পড়াটা শুরু করে দাও, নাহলে কিন্তু পরে অসুবিধায় পড়তে পারো। ঠিক আছে, তো এই গেল আপডেট। আরও আছে, পরীক্ষার কতদিন পরে সে রেজাল্ট দেওয়া হয়, পরীক্ষার 2.5 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হয়, 2.5 থেকে 2 মাসের মধ্যে। ঠিক আছে, 2.5 মাসের মধ্যে বেশি, মানে নর্মাল টাইম 2.5 মাস। ঠিক আছে, মানে যে মাসে পরীক্ষা দেবে সেই মাস থেকে আরও 2 মাস থেকে 10 দিন মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেয়। ঠিক আছে, তোমরা সাইটের মারফতে দেখে নিতে পারবে। তো এটি ছিল আরও আপডেট আমাদের। পরবর্তী ভিডিওতে আমি আরও আপডেট দেবো, তোমাদের এইগুলো জানার বিষয় ছিল। ঠিক আছে, এবং তোমাদের আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।